আর স্বাধীনের পরে ঝুলন্ত অবস্থায় একটা দেশ আছে, ওই দেশের নাম লৌহ মাহফুজ। আর স্বাধীনের নিচে ঝুলন্ত অবস্থায় একটা দেশ আছে লৌহ মাহফুজ। আমার নির্বাণী কোরআনের বাড়ি লৌহ মাহফুজে লেখছে, ওই লৌহ মাহফুজটা আল্লাহ আমি নবীর নূর দ্বারা বানাইছি। তুমি তো নবী মুরুক্ষ, তুমি যদি এত মুরুক্ষ এত বেয়াদব হতে তোমার বউ তোমাকে সোতাতে পারত। নবী মুরুক্ষ নয়, নবী কোরআনের হাফেজ। কখন? যখন কোরআন শরীফ লৌহ মাহফুজে লেখা হয়নি তখনও আমাদের নবী কোরআনের হাফেজ। আর ইদানিং শোনা যায় তোর নবী 40 বছরের নবী দিয়েছে, এটা আরেকটা আন্তর্জাতিক বোকা। আমার নবী নবী হয়েছেন যখন আদম আলাইহিস সালাম নবী হন নাই। আদম আলাইহিস সালাম যখন মাটি এবং পানি, তখন আমার নবী নবী। মাটি পানি আগুন বাতাস কয়টা? মাটি পানি আগুন বাতাস, এই চারটে দিয়ে আদম আলাইহিস সালাম তৈরি। এই চারটেকে যদি প্রশ্ন করা হয়, হে আগুন, হে পানি, হে বাতাস, হে মাটি, তোমাদেরকে আল্লাহ কি দিয়ে তৈরি করেছে? আমাদেরকে তৈরি করেছে আল্লাহ আখিরি নবীর নূর দিয়ে। আখিরি নবীর নূর দ্বারা আগুন পানি মাটি বাতাস, মাটি বাতাস আগুন পানি দিয়ে আদম। তাহলে আদম আলাইহিস সালাম হওয়ার আগে আমার নবী নবী। আমি 3 বার বলবো, আপনারা একটু 3 বার স্লোগান দিবেন, তাহলে ইমানটা আরো মজবুত হবে। আমি যখন বলবো আপনারা জোরে জোরে আওয়াজ দিয়ে বলবেন নারে রিসালাত। হলো না? অনেকে চুপ মারিয়েছেন। কেন চুপ মারিয়েছেন? ফেরেশতারা রেকর্ড করছে, কিরামান কাতিবিন। আওয়াজ দেন নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত। বলে আমরা নবী চাই কি চাই না? যদি কেউ মনে করেন হুসবিন আবেদি আল কাদরি কথার থেকে আমি বহস করব, আপনি না যদি বহস করেন আমি রেডি। আহলে সুন্নাতুল জামাতুল উলামা ইকরাম থেকে আমি বহস করব। আহলে সুন্নাত জামাতের আলেমরা বহস করবে। আমাদের নবী আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এখনো তুমি যাও, তোমার তো চোখ নেই, তুমি তো বিশ্বন্ধ। যদি তুমি আশিক রাসূল হও, গৌসে পাক আব্দুল কাদের জিলানীর মতো, তুমি গিয়ে দেখবে মদিনা শরীফ রওজা মুবারকের ভিতরে এখনো আমার নবী আবু বকর সিদ্দিক ফারুক আজমকে নিয়ে এখনো নামাজ পড়তে আছে। আমরা একটা হাদিস আমি পড়েছিলাম, আল আম্বিয়া ওয়া হায়াউন ফি কুবুরিহিম ইসাল্লুন। নবীজি বলেন সমস্ত নবীগণ কবরে জীবিত। শুধু জীবিত নয়, সেখানে নবীগণ নামাজ পড়ে। শুধু নামাজ পড়ে না, জান্নাতে খানাও খায়। শুধু জান্নাতে খানা খায় না, নবীগণ যদি ইচ্ছে করে কবর জগৎ থেকে দুনিয়ার জগতে এসে আবার মক্কা শরীফ মদিনা শরীফ হজ করে। এখন আপনারা বলুন, নবীরা কি মরা না জিন্দা? আর যিনি নবীদের নবী তিনি মরা। এরা কিতাবে লিখছে নবী মরনে কে বাদ মাটি কে সাথ মিল গই। নবী নাকি মরে মাটির সাথে মিশে গিয়েছে। হে সুন্নি ভাইরা, আমার প্রাণের সুন্নি ভাই বাবারা, আবার কি বলেন, নবীকে এখনো মরা না জিন্দা। আপনারা আমাকে দোয়া করবেন, আল্লাহ যেন সুন্নিয়াতের জন্য হায়াতটা বাড়ায়। 2-3 বছর আগে অনেকে বলছে আমি মরে গেছি। আমার জানাজা নাকি কারা করছে, তো জানাজা যদি 3 বছর আগে হয় তাহলে আজকে কত? 2-1-2025। এ কুমিল্লা কে মাহফিল করে? এটা আবার কোনা বুঝবে? আল্লাহ আল্লাহ পাক সম্পূর্ণ মানুষগুলিকে হেদায়েত করো, মিথ্যে কথা না বলে সত্য কথা বলার তৌফিক দেন। তবে একটা মিশন ঠিক রাখবেন, রাত্রির শেষ দিনের শুরু। মিশনটা আবার বলবেন, রাত্রির শেষ দিনের শুরু। 1 ওয়াক্ত নামাজ, ওই নামাজের নাম ফজর।
বলে ওই নামাজের নাম কি? ওই নামাজ রক্তের নাম ফজর। বলেন ফজরের কয় রাকাত? 2 রাকাত কি আর 2 রাকাত? এই 4 রাকাত নামাজ প্রতিদিন আমরা পড়তে চাই কি চাই না? ফজর যাদের কবুল, জোহরও কবুল হয়, জোহর যাদের কবুল, আসরও কবুল হয়, আসর যাদের কবুল, মাগরিবও কবুল হয়, মাগরিব যাদের কবুল, এশার নামাজও কবুল হয়, এশার নামাজের যা কবুল, তাহাজ্জুদের নামাজও কবুল হয়। বলেন আমার যুবক ভাই বাবারা, মুরব্বীরা বলেন, মা বোনেরা পর্দা থেকে আস্তে আস্তে বলেন আমরা নামাজ চাই কি চাই না? এগুলো হুকুমকার, হুকুমকার আর না মানার কৌশলকার। আমরা কি শয়তান না আল্লাহ চাই? আসুন, এতক্ষণ ভূমিকা ছিলাম, এখন করবো একটু যে সুবহানাল্লাযী আসরা بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলে বলছেন। এখানে কি কথা বলে বাবা একটু আসতে, আমি তো তোমাদের একদিনের হলে মুরব্বী আছি, যারা আপনি আপনি কথা বলে মৌতের সময় তাদের মুখে কলমা আসে না। মানুষ তো মানুষ, অনেক কিছু হয়। আল্লাহ পাক আমাদের জানা ও জানা, ইচ্ছা অনিচ্ছা, কবীরা সগীরা, জাহিরি বাতিনি, জানা অজানা সব গুনাহ মাফ করে দেন। বলেন মাফ করেন মালিককে আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এবার বলেন তারপরে কি? সবাই বলেন আল্লাহ। বলেন আমরা আল্লাহর থেকে রহমত চাই কি চাই না? আল্লাহ আল্লাহ, কত সুন্দর আল্লাহ, দুনিয়াতে চমৎকার আল্লাহ। আল্লাহ পাক আমার নবীকে এই চাঁদে, রজবের চাঁদে তিনি দাওয়াত দিয়েছেন, আল্লাহর কাছে যাওয়ার জন্য। কিন্তু আমাদের নবীর আগে একজন নবী ছিলেন, ওই নবীর নাম ঈসা রুহুল্লাহ। আমি ফিলিস্তিন, ইসরায়েল, ঈসা রুহুল্লাহর বাড়িতে গিয়েছি 1996। আমি ইসরায়েলে গিয়েছিলাম, ফিলিস্তিনে গিয়েছিলাম মসজিদুল আকসার জিয়ারতের জন্য, নামাজ পড়ার জন্য। সেখানে গিয়ে দেখেছি ঈসা ইসলামের বাড়ি। ঈসা ইসলামের মা নাম ছিল বিবি মারিয়াম আলাইহিস সালাম। ঈসা ইসলামের মা বিবি মারিয়াম যে পাত্রে নামাজ পড়তো, আমি ওই পাত্রে 2 রাকাত করে 6 রাকাত নফল নামাজ পড়েছি। বিবি মারিয়াম সাজদা দিতেন ওনার হাতের চিহ্ন, নাক কপালের চিহ্ন, হাঁটুর চিহ্ন, পায়ের চিহ্ন এখনো পাত্রে বিদ্যমান। ওই দিন মিলাদুন নবী বলছে কমিটিরা, ওই মিলাদুন নবী যেই দিন নবী এসেছেন ওই দিন নবীর ঘরে মা আমেনার কাছে ঈসা নবীর মা বিবি মারিয়াম আসছিলেন। তাও কোথার থেকে? উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পূর্ব পাড়া, পশ্চিম পাড়ার থেকে নেওয়া। বিবি মারিয়াম নবীজি আগমনে মিলাদের দিন বিবি মারিয়াম এসেছেন জান্নাত থেকে। বিবি আসিয়া এসেছেন জান্নাত থেকে, বিবি হাজরা এসেছেন জান্নাত থেকে, বিবি হাওয়া আমাদের মা হাওয়া এসেছেন জান্নাত থেকে। তাহলে জান্নাত থেকে 4 জন মহিলা মিলাদুন নবীর ঘরে কেন আসলেন? নবী হচ্ছে আটখানা বেহেশতের মালিক, মালিক যেই দিন দুনিয়াতে আসবেন ওই দিন জান্নাত থেকে 4 জন মহিলা আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন নবীর খেদমতের জন্য। আর বেঈমানরা বলে নবী আমাদের মতো মানুষ। তো নবী যদি তোমাদের মতো মানুষ হয়, আমি বলবো তোমরা আবু জাহেলের মতো মানুষ। কার মতো? নবীরা আমাদের মতো মানুষ বলা যেটা আবু জাহেলের চরিত্র। আর নবীর নূরের মানুষ বলা সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনি, জিন্নুরাইন, মাওলা আলীর চরিত্র। চিৎকার জীবনের মারহাবা। আমার নবী কি নূরের মানুষ না মাটির মানুষ? আব্দুল কাদের জিলানী মানে নূরের মানুষ,
খাজা গরিব নামাজ বলেন নূরের মানুষ, বদনকশবন্দি মুজাদ্দিদ রিসানি বলেন নূরের মানুষ। না না, শাহপুরের যিনি মাজারে শিয়া আছেন হযরতুল আল্লামা শাহ হুসেন মাওলানা আব্দুল সুবহান আল কাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু কওল জিকি আমার নবী নূরের মানুষ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের আকীদা কি নবী মাটির মানুষ না নূরের মানুষ? আমরা কি বলি? নূর মুহাম্মদ। আর একটু জোরে বলেন নূর মুহাম্মদ, নূর মুহাম্মদ। এই পর্যন্ত কেউ বলছে মাটির মোহাম্মদ সাল্লাল্লাহ? যারা মাটির মোহাম্মদ বলে এদের খাসিয়ত খারাপ, এরা কওমি, এদের মাদ্রাসায় ছেলেরা নিজামত না, মারাত্মক দুর্ঘটনা করে, এরা জাহান্নাম। আল্লাহ পাক আমাদেরকে নূর নবীজির নূরের পক্ষে থাকার তৌফিক দেন। আল্লাহ আল্লাহ। হযরতে ঈসা রূহুল্লাহ, মা বিবি মরিয়ম, ওনার ছেলে ছিলেন ঈসা রূহুল্লাহ। ওনার মধ্যে কয়েকটা মুজিজা ছিল। এক মুজিজা ছিল তিনি ইনজিল কিতাব পেয়েছেন। 2 নম্বর মুজিজা তিনি মরা মানুষ জিন্দা করেছেন। 3 নম্বর মুজিজা তিনি কুষ্ঠরোগ ভালো করে দিতেন। আর তিনি সব সময় জমিনে উঠে সিজদা দিয়ে দাঁড়িয়ে কাঁদতেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ পাক একদিন বলে, ঈসা তুমি এত কাঁদো কেন, তুমি এত চিৎকার দিচ্ছ কেন? ঈসা রূহুল্লাহ বলে, আল্লাহ কেন চিৎকার দিচ্ছি তুমি কি জানো না? আমি জানলো, তুমি তোমার কথা একটু মুখে বলো। ঈসা নেই বলে, আল্লাহ আমি মরা মানুষ জিন্দা করতে চাই না, আমি ইনজিল কিতাব পেতে চাই না, আমি কুষ্ঠরোগ ভালো করতে চাই না। ও আল্লাহ তুমি আমার মনের কষ্টটা একটু রাখো। কই বলো? আমি ঈসা রূহুল্লাহ নবীর দরজা ছেড়ে আমি আখিরি নবীর উম্মত হতে চাই। আর আমরা আখিরি নবীর উম্মত, আমরা নামাজ পড়ব। কি নামাজ পড়ব জানেন? তোমার নামাজের সুন্নাত পড়ি না, খুতবা শুনি না। খুতবা হচ্ছে ভাবে খুতবা দেয়, আর উনি হ্যালো হ্যালো। মোবাইলের নাম কি? আইফোন। বাপরে বাপ, উনি নিজে ফোন। আইফোন মানে আমার ফোন আগে একটুই বল, এই ফোন হয়ে গেছে কি এক আসছে। আবার ক্যাশিয়ার, সেক্রেটারি, সভাপতি অনেক মসজিদে দেখা যায়। 7টায় একদিন জুমা পড়ে, আর 6:30 দিন বেনামাজির বাবা। আপনার নাম কি? আমার নাম আহমদ নুরুল ইসলাম। আপনি কি করেন? আমি অনেক ব্যবসা করি। কি? ইনশাআল্লাহ মসজিদের সভাপতি। তো জুমার দিন কেমন হয়? অনেক ভালো হয়। জুমার দিন তো ভালো, বাকি 6 দিন কেমন হয় আমি জানি না। কেন? আই এম সরি, আমি নামাজ কম পড়ি। উনি নামাজ কি কম পড়ে? উনি মসজিদে কি সভাপতি। শুধু কিসের খবর রাখে? জুমার দিন 2 রাকাত। তো ইমাম সাহেবরাও দুর্বল। একবারে জন সভাপতি যায়, সরেন 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 সরেন। কি এসে সভাপতি আসতেছে, আমি তো যা দেখবে না মাঝে মুরব্বীও আসে দেয়া যায়। বলেন আমরা কি নামাজি চাই না বেনামাজি চাই? একটু জোরে বলে কি চাই? সমস্ত গ্রামে যুবকরা, সুন্নি যুবকরা এক হয়ে বলবেন কে সভাপতি আছেন বা না আছেন এগুলা বুঝি না। আমরা চাই মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সব হবে নামাজি। মসজিদের কমিটি যদি পরিপূর্ণ নামাজি না হয়, এর চেয়ে দুঃখের বিষয় আর কেউ হতে পারে না। বলে আমরা নামাজি চাই কি চাই না? নিজেও নামাজ পড়তে চাই কি চাই না? বলেন হেদায়েতের মালিককে। আমার কথা কি কোনো আপনার রাখলে যান? আমরা তো এতটুকু একই জেলার মানুষ। শানপুর জেলা পড়ে, বাগানবাড়িয়া জেলা পড়ে। আগে কি জেলা? কুমিল্লা, চাঁদপুর, বাগানবাড়িয়া, কুমিল্লা। আমি আপনাদের আপন ভাই না হলো স্বাস্থ্য যারা তুমি أنفسكم وأهليكم نارا
নিজেও জাহান্নামের আগুন পছন্দ করি না, করবেন না, অপরও জাহান্নামের আগুনে যাক সেটাও চাইবেন না। বলুন হেদায়েতের মালিককে। আমি দোয়া করি আমার যে সমস্ত যুবক ছেলেরা ওয়াজ শুনতে এসেছো, কমপক্ষে তোমরা মুসলমান হিসেবে একটা টুপি মাথায় দিবে, অথবা কমপক্ষে নামাজের সময় মাথা দেওয়ার জন্য পকেট রাখবে, মেসওয়াক রাখবে, একে অপরকে দেখলে সালাম দিবে, মা বাপকে সালাম দিবে, মা বাবার কোফালে, মা বাবার হাতের তালুতে, মা বাবার কদমে 3 জায়গায় চুমা দিবা। নবী পাক বলেন আমার কোন যদি মা বাবার কপালে চুমা খায়, আমি রাসূল বললাম সে দুনিয়ার থেকে যেন জান্নাতের দরজায় জানালায় চুমা খেয়েছে। এখন কিছু হুজুর আছে ওইগুলো না যায় বেদাত কোনো কিতাবে নেই। এই বেটা কে বলছে কিতাবে নেই? সব কিতাবে আছে, তোর নসিবে নেই। কিতাবের নাম কি? নসিব। কোনো লাইব্রেরিতে ভেবেন না, এটা নসিব কিতাব। সব আমরা এই দেশ স্বাধীন হওয়ার আগে বা স্বাধীনের পরে আমাদের মা বাবার পায়ে আমরা চুমা খেয়েছি। এখন আগের অবস্থা ছিল মাঝে মাঝে ঘরে ঘরে বাড়িতে মসজিদ। এখন মসজিদ অনেক পাকা, জানালায় ঠাই, ফ্লোর টাইলস, আবার এসি, আবার পাখা, কিন্তু জুমার দিন সারা পাখি 6 দিন নামাজে লোক নাই। বলেন আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে সুন্নি ইমামের পিছে ইক্তেদা করে নামাজ পড়তে চাই কি চাই না? আল্লাহ পাক যেন কবুল করে। সবাই দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবীজিকে না দেখায়ে কবর দেশে নিও না। আল্লাহুম্মা সবাই বলে আপনারা আছেন দিনে, কে কে থাকবেন একটু হাত তোলেন। মাহফিলে থাকবেন? আমার ভাইয়েরা, আমাদের একটা ফিল্ডে যেতে যেতে ছোট্ট একটু কেমন মানুষ না দেখলে একটু ওয়াজ আসা। তারপরও মাশাআল্লাহ যে কথাগুলো বলছি এতে মনে হয় আপনাদের অন্তরে নবী চাওয়ার প্রেম আছে। বলে আমরা নবী চাই কি চাই না? এখন যদি একজন যুবক মারা যাও, তোমার আব্বা কাঁদবে, তোমার মা কাঁদবে, কিন্তু মা বাবা যদি কেউ সমাজের সবাই মিলে বসে হে মা হে বাবা কাজ করো, যা ছেলের সাথে তুইও কবরে যা, মা বাবা যাবে? নিজের ওয়াইফ স্ত্রী যাবে? নিজের ছেলে মেয়ে যাবে? কোন গ্রামের সরকার যাবে? মেয়র, মন্ত্রী, উপদেষ্টা কেউ কবরে যাবে? এবার বলুন নবী বলে কেউ যেখানে কবরে যায় না ওই কবরে উম্মতের জন্য আমি নবী নিজে যাই। 3 বার বলি আর রাসূলুল্লাহ। আর একটু জোরে বলো না, মহাব্বতে বলো, 2 হাত ধরে বলো, বলো নবী কবরে যাবে কি যাবে না? আমরা নবী দেখতে চাই কি চাই না? আমার প্রিয় নবী সরকার কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসা লাগে ঈসা নবী আবার দুনিয়াতে নবী হিসেবে না,
আমার নবীর উম্মত হিসেবে ঈসা নবী এসে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে বলে আমার নবীর রওজা পাকে ঈসা নবী আসবে, আমার নবীকে সালাম দিবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর দুই হাত মোবারক রওজা মোবারক থেকে এইভাবে দিয়ে বলবে, ঈসা তোমার সালামের উত্তর আমি দিলাম, তুমি আমার কাছে আসো, তুমি আমার উম্মত হওয়ার জন্য চেয়েছিল, আল্লাহ তোমার নিয়ত কবুল করেছে। ও ঈসা সেমার জন্য মাশরিক মাগরিব পর্যন্ত অল পৃথিবীতে তুমি ইসলাম প্রচার করো, তুমি মিলাদুন নবী করো, তুমি আল্লাহর বাণী নবীর দুরূদ পড়ো, আমি নবী তোমার পাশে থাকবো। ঈসা নবীর আগে একজন নবী ছিলেন, ওনার নাম মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহর যুগে একটা বড় দুষ্ট ছিল, ওই দুষ্টের নাম ফেরাউন। ওই দুষ্টের নাম কি? আমাদের দেশের কিছু কিছু বক্তা আছে হাজারি, ফেরাউন বলে শাসা। কিরে ফেরাউন, তুই ফেরাউনের শাসা কর, তুই তো ফেরাউনের বাতি যায়। আমাদের দেশে ইদানি কিছু ফেরাউনের বাতি যা হুজুর বাইরে, হুজুর না বুঝুর জান্নাতীরা জাহান্নামী বড় বড়। দেখেন কেউ যদি মিশরে গিয়ে ফেরাউনের লাশ দেখে, লাশের ঘিনাবে, ঘষা পাল্লা দিচ্ছে, তুই পক্ষে থাকবি, বলে চাচা ফেরাউন কেমন আছো? যদি বক্তার চাচা হয় তো বক্তার নাম হবে কি? ফেরাউনের বাতিজা, মারাত্মক জাহান্নাম। এটা করোনা বেড়াচ্ছে কেন? আমরা দেখছি কিছু ফাত্তা বাগান হলে ছাত্র মতলবে নিয়ে যায়। কোথায় কি পাতলা বাগানে যাই কষা বুঝে। এখন এটাকে ভাবনা নিলেও ভালো হবে না, বরং সেই সমস্ত বিয়া দেওয়ারে ভাবনা মতলব নিলে মতলব আরো পাগল হয়ে যাবে। এটা তো ফেরাউনের বাতি যায়। আমরা কি ফেরাউনের ফুলের মালা চাই না জুতার মালা? জুতার মালা দিছে কে? আরো জুতার মালা দিছে কে? নীল দিদি তারে মারছে কে? আর তারে বাতি ছাতা বলা যাবে? ফেরাউন মুসা ইসলামের যুগ। ফেরাউন আমি মুসা ইসলাম কলিমুল্লাহ বাজার অনেকবার জিয়ারত করেছি। আমিও মিশরে অনেক জিয়ারত করেছি। ফেরাউনের লাশ দূর থেকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলেছি। যদি কাছে পেতাম থুতু মারতাম। দুষ্ট যে আল্লাহ মানত না, নবী মানত না। ফেরাউন এখনো তার লাশ পৃথিবীতে আসে। ওই যে সুটকি আছে, সুটকি সুটকি কি বিজানা শুকনা মারাত্মক কি যেন চেহারার মধ্যে জাহান্নামের আলামত। নাম কি? আর আমাদের দেশের এক বক্তা যাই, চাচা কেমন হতে পারো? হতে পারো বলছে বাতি জারি তোর অপেক্ষায় ছিলাম, তোর দুটো যাবো বলে জানি না, এগুলোর নাম দিছি আমি। আহা জানি বরাবর। मूसा कलीमुल्लाह कूद गुफ्ते मूसा बाखुदा दर कोहे तूर गुफ्ते मोहम्मद बाखुदा दर अर्श नूर। ফেরাউনের যুগে আল্লাহ পাকের নবী হযরতে মুসা কালিমুল্লাহ ছিলেন। মুসা কালিমুল্লাহ সব সময় কুতুর পারে গিয়ে বলতো আল্লাহ 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 আল্লাহ, আমি তোমাকে দেখতে চাই, রব্বি আরিনি রব্বি আরিনি রব্বি আরিনি। ও আল্লাহ আমি তোমাকে দেখবো, তুমি আমাকে দেখে দাও। আল্লাহ পাক বলতেন লান তারানি, ও মুসা তুমি আমাকে দেখতে চাও, দেখতে হলে যে চোখের প্রয়োজন সেই চোখ আমি তোমাকে দান করে নেই। যদি তুমি আমাকে দেখতে চাও আখির নবীর অপেক্ষায় থাকো। কোন নবী? আখির নবী।
মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আখিরি নবী অপেক্ষায় থাকো, তার আগে তুমি মুসা কালিমুল্লাহ আমাকে দেখবা না। মুসা কালিমুল্লাহ তারপরে বলে আল্লাহ তুমি না রহমানুর রহিম, তুমি না জব্বার, তুমি না হাইয়্যু কাইয়্যুম, তুমি আমাকে দেখা দাও, দেখা দাও, না হলে আমি কুতুর পাহাড় ছাড়ব, তোমাকে আমি দেখবই দেখব। আল্লাহ বলে আমি রহমান রহিম। ও মূসা তুমি কান্দনের পরে আমি আল্লাহর দয়া হলো, হে মূসা তুমি যদি আমাকে দেখতে চাও তবে তোমাকে আমি একটা শর্ত দিলাম, তুমি কুতুর পাহাড়ে আসবে, আমি 70,000 নূরের পর্দার উপর থেকে 1 জাররা পরিমাণ নূর আমি কুতুর পাহাড়ে ছাড়বো। ওই নূর যদি তুমি দেখতে পারো তাহলে তুমি মূসা আমাকে দেখা সম্ভব। কত হাজার? 70,000 নূরের পর্দার উপর থেকে আমি জাররা পরিমাণ নূর ছাড়বো। 70,000 ফেরেশতা, 70,000 পর্দা কেমন জানেননি? একটা পর্দার থেকে আর একটা পর্দা যেতে 500 বছরের রাস্তা। কত? তাহলে কত হাজার পর্দা? তো কত বছর? 70,000 500 দিয়ে কি হচ্ছে? গণিত টিচার আছে নি? গণিত টিচার অঙ্ক যোগ বিয়োগ গুণ ভাগ আছে না? তো 70,000 পর্দা রে 500 দিয়ে কি দাও? গুণ দাও, কত? মোবাইল শুরু হয়েছে। আল্লাহ তুমি হেফাজত করো। একটু শোনেন, মনে হয় আপনাদের ওয়াজ খারাপ লাগতেছে। ওয়াজ চলবে না, বন্ধ হইব। আপনাকে মোনাজাত চান না তাবারক চান? হ্যাঁ, তো তাবারক দিলে নিতেন না? ভাগ্য থাকলে নি, এটাই তো মনে হয়। বাবা আমি বুড়ো লিখিব, তাবারক চার বুড়ো হয়ে যাবে। যে 70,000 পর্দা উপর থেকে জাররা। জাররা কাকে বলেন জানেন? মা বোনেরা ফুলে রুমাল সিলাই কি সিলাই না, কি সুই? স্বর্ণমুখী। কি মুখী? স্বর্ণমুখী মুক্তি সুই দিয়ে কি সিলাই? রুমাল ফুল। স্বর্ণমুখী সুই। মাথা, তার যে মাথা, ওই মাথাকে যদি 70 ভাগ করা হয়, কয় ভাগ? 70 ভাগ করে 1 ভাগ বাদ দিয়ে আর 1 ভাগের নাম জাররা। জাররা কত? জাররা পরিমাণ নূর আমি 70,000 নূরের পর্দা উপর থেকে কুতুরে ছাড়বো। ওই নূর যদি মূসা তুমি দেখো তাহলে তোমাকে, তোমার চোখে আমাকে দেখা সম্ভব। মূসা নেই বলে আল্লাহ তুমি কতই পরীক্ষা দিও না কেন, আমি তোমাকে দেখবই। মূসা নবী কুতুর পাহাড়ে গেলেন। কাকে দেখতে? আল্লাহ। সবাই 3 বার বলেন ইয়া হান্নানু ইয়া আল্লাহ। এই যুবকরা আরো জোরে বলবা, তোমাদের হায়াত আল্লাহ বাড়াবে। ইয়া হান্নানু ইয়া আল্লাহ, ইয়া মান্নানু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া আজিজ ইয়া আল্লাহ, ইয়া মালিক ইয়া আল্লাহ। এবার জোরে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। মূসা ইসলাম কাকে দেখতে চায়? আল্লাহ কয়জন? আল্লাহ আমাদের কাছে আছে কিনা? কোথায়? আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তুমি কোথায়? কই তোমার বডির কাছে, শরীরের কাছে, জিসুমের কাছে। গর্দানে যে একটা সার রয়েছে, সেই রোগের ভিতরে রক্ত রয়েছে, রক্তের ভিতরে শক্তি রয়েছে। শক্তি যেখানে আমি আল্লাহ সেখানে।
আল্লাহ এখানে আর নবী النبي أولى بالمؤمنين من أنفسهم ইমানদারের জান প্রাণ নিঃশ্বাস যেখানে আমার নবীও সেখানে বলেন নবীকে এই ক্ষমতা দিয়েছেন কে? আর ওরা বলে নবী মরি মাটির সাথে মিশে, যারা এই কথা বলে নবী মাটির সাথে মিশে গেছে এটা কি আলেম না জালেম? জালেমদের তাকে কি জান্নাত না জাহান্নাম? এই জাহান্নামী আলেম পৃথিবীতে বাংলাদেশে আছে না? এদের গ্রুপ দল হচ্ছে 72 কত পরিবার প্রভাব জাহান্নামী দল বেশি কত 72 72 ফিরকা আর জান্নাতি একটা দল আহলে সুন্নাত ওয়াল জামাত চিৎকার দিবেন মারহাবা। আপনাকে নবী ওলির নবী সাহাবীর দলে থাকতে চান কি চান না? এই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এই দলের মাহফিলের পোস্টারে একটা চিহ্ন আছে, সুন্নিদের মাহফিলের পোস্টারে চিহ্ন নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। তারপরে কি 3 নম্বরে কি নারে পাক। অনেক টাইটেল পাঠ আছে, বড় পাঠ। তুমি কেমন পাঠ? কেমন ডাবল টাইটেল? বুখারী কেমন? সব পড়ছি। নবী নূর না মাটি? নবী আমার মতো মাটি। এটার মধ্যে ব্যাখ্যা জিন্দা জাহান্নামী আর কেউ সুন্নিদের কথা নারায় পাক পঞ্জাতন। তারপরে কি ইয়া পাক পঞ্জাতন। তারপরে কি নারে গাউসিয়া। এগুলো যারা দেখবে মনে করবেন এরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আর যারা নবীর নাম শুনে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, যারা জবান থেকে এইভাবে চুমা দিয়ে চোখে দেবে তারাই সুন্নি। যারা নামাজে জানাজার পড়ে নামাজের জানাজা কয় তাকবীর বলেন? কয় তাকবীর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা নামাজে জানাজার সালাম দিয়ে এবার আপনারা বলুন, আপনাকে দোয়া চান না বদুয়া চান? দোয়া কে কে চান একটু হাত তোলেন। বলে আমরা নামাজে জানাজার পরে দোয়া চাই না, বদুয়া চাই। বলে আমরা কি চাই? বলে আমরা কি চাই? আমরা দোয়াতে শরীক হতে চাই কি চাই না? জানাজা নামাজের পরে মুনাজাত, এটা সুন্নিদের আকীদা। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী খাজা গরিব নওয়াজ। এই যে চট্টগ্রাম শি আছে লাল দিকের কোণে হযরত শাহ আমানত আকীদা না, এটা হাইকোর্ট মাজার। হাইকোর্টের সামনে মসজিদ, মসজিদের সামনে মাজার। মাজার একটা লেখা আছে ওলি আল্লাহর নাম হযরত শরফুদ্দীন চিশতি বেশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার আকীদা আযানের পরে দোয়া, নামাজ জানাজার পরে দোয়া। চিৎকার জীবনে ঠিক কিনা? আমরা কি দোয়া চাই না বদুয়া চাই? তোমার বাবা মা মারা গেছে, তুমি কি বলবা আল্লাহ আমার মা বাবারে তুমি জাহান্নাম দাও? দোয়া চাই, দোয়া। এখন দোয়া করে না অনেক হুজুররা জানাজা জীবন এগুলো বেকার বেকার, এগুলো মক্কা মদিনায় কোথাও ছিল না। এগুলো একটা অনার্থক 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 একটা বেদাত। কি ভাই বেদাত কেন? আমি দেখছি কোনো কিতাবও নেই, কোনো হাদিসে নেই। তো তুমি হাদিস কি করছো? অনেক পড়ছি, সিয়াসিতে পড়ছি। তো সিয়াসিটা নেই, নেই বেটা সব জায়গায় আছে, তোর খাইছতে নেই। কিতাবের নাম কিতাব খাইছ খাসিয়া বড় বড় আল্লাহ তোর হেদায়েত করো খানা। তোর কথাই মানে কানা রাস্তা যে কানা আজানে সালাত সালাম
মোনাজাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ আমি আসছি। ওই দিন মুসা নবী আল্লাহকে দেখতে গিয়েছেন জুতা পরে। আল্লাহ বলে, মুসা জুতা খুলো। মুসা আলাইহিস সালাম জুতা খুললেন। হ্যাঁ মুসা, আমি এক্ষুনি চুর পাড়ে নূর ছাড়বো। যখন নূর ছাড়লেন, মুসা আলাইহিস সালাম বেহুশ। কুদের পাহাড় সুরমা, মুসা নবীর পিঠের নিচের মাটি, কয়লা আগুন, সব বরবাদ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। মুসা আলাইহিস সালামের জিসিম শরীর দিয়ে ঘাম বাইর হচ্ছে। কিছুক্ষণ পরে মুসা নবীকে আল্লাহ বলে, ও মুসা, আমাকে কি দেখবা? আল্লাহ, কুদের পাহাড় শেষ। তুমি কি? আমি বেহুশ, আমাকে দেখবে না। আল্লাহ, কি দেখবো? আমার পিঠের নিচে পর্যন্ত মাটি আংরা হয়ে গেছে। ও মুসা, আমাকে কি দেখবে না? আল্লাহ, আমি তো বেহুশ হয়ে গেছি। আল্লাহ পাক বলে, মুসা, তোমাকে আমি জ্বালিয়ে দিতাম, তোমাকেও পড়ে দিতাম, শুধু তোমাকে আগুন দিয়ে জ্বালাইনি, নূর দিয়ে জ্বালাইনি। কারণ কি? আল্লাহ, আমি জানি না। তুমি শিখো, তোমার কপালে আখিরি নবীর নূর মুবারক ছিল। এই নূরকে ইজ্জত করতে গিয়ে তোমার শরীরে আমি আগুন লাগাই নেই। মুসা, তোমাকে আমি হেফাজত করলাম আখির নবীর নূরের কারণে। নূরের কারণে তোমাকে আমি হেফাজত করলাম। মুসা, তোমার মুখমণ্ডলের যে চোখ, এই চোখ দিয়ে তুমি আমাকে কখনো দেখবা না। আমাকে দেখেছেন, দেখবেন, দেখতে থাকবেন। আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি হচ্ছে আমার হাবিব, যিনি হাবিবুল্লাহ। তুমি মুসা নবীর লকব কালিমুল্লাহ, ঈসা নবীর লকব রূহুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের লকব খলিলুল্লাহ, আদম আলাইহিস সালামের লকব আদম শফিউল্লাহ, ইসমাইল আলাইহিস সালামের লকব ইসমাইল জবিউল্লাহ, আখির নবীর লকব হচ্ছে হাবিবুল্লাহ। এই মুসা কালিমুল্লাহ, সব নবীরা আমি আল্লাহর পাগল দেওয়ানা, আর আমি আল্লাহ নিজেই নবীদের দেওয়ানা। ওই নবী মিলাদুন নবী আজকে যে সমস্ত কমিটির ভাই বাবারা করেছো, টাকা পয়সা দিয়েছো, আঞ্জাম করেছো মিলাদুন নবীর, আমি দোয়া করি আবু সুফিয়ান খান আবিদ আল কাদেরী আজকে 2/1/2025 সালে এই কুমিল্লায় তোমাদেরকে দোয়া করে গেলাম, মা বোনকে দোয়া করে দিলাম, আল্লাহ যেন তোমাদের কিছু একটি ভালো হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করো। এদিকে শাহপুরে যারা মাজার শরীফে শুয়ে আছেন তারও দোয়া করবে। কুমিল্লা দারোগা বাড়িতে শাহ আব্দুল্লাহ বড়ুলি, আমি একদিন জিয়ারতে গিয়েছি, আরো প্রায় 22-23 বছর আগে। আগের খাদিম ছিল তখন, কিছুদিন আগে খাদিম মারা গেছে না, ওনার আগে যাইছিলাম, আমার খুব ভালো লাগে। আমি গিয়েছিলাম বাবা গাজীপুর দরবার, তখন রাত প্রায় 1:30। আমি গিয়েছি জিয়ারত করতে, আর নিয়েছিল বাবা জানের কত জমা খাওয়া। হঠাৎ 1:30টার দিকে দেখলাম ফকির আমাকে বললো, আবু সুফিয়ান জিয়ারত করবা? বলছি হ্যাঁ আমি জিয়ারত করবো। 2-3টা ঘটনা আমার লাইফে আছে। তো মাজারের বাইরে করবো না ভিতরে করবো? ভিতরে করবো। আল্লাহ কি রহমান, মাজারের দরজা খুলে দেওয়া। আমি জিয়ারত করলাম, আমার সাথে আরো 2-3 জন ছেলে ছিল, তারা বাহিরে, এত রাত তারা ঢুকে। আমি কি হুজুর কেবলার মাজারে চুমা দিলাম, গিলাফে চুমা দিলাম, একটু মা বাবার জন্য দোয়া করলাম, সুন্নিয়তের জন্য দোয়া করলাম, এবং একটু আমার মা স্বাধীনতা যুদ্ধের সময়
গুলিতে মারা গেছে। 9 জন আমার সামনে শহীদ হয়েছে। আমার মা সব বোন ভাই নানি তারা আমার সামনে শহীদ হয়েছে। আমার মা আমাকে স্বাধীনের সময় দোয়া করেছেন, আল্লাহ আমার মা আমাকে আবু সুফিয়ান না ডেকে আমাকে ডাকতো সুফি, আল্লাহ আমার সুফিকে তোমার হাওলা করে দিলাম। মায়ের জন্য কান্নাম দোয়া করলাম। বাজার জিয়ারত করে যখন গাড়িতে উঠতেছি দেখলাম আল্লাহর ওই অলিকে দেখা যায়। তিনি বলছো বাবা জিয়ারত করেছেন? জি জিয়ারত করেছি। হুজুরের সাথে কথা হয়েছে? আমি বলেছি হুজুরের সাথে তো জিয়ারত করেছি, কথা বলার চেষ্টা করেছি, হুজুর শুনেছেন, এটা আমার ঈমান ও আকীদা। আব্দুল্লাহ গাজীপুরীকে দেখে নাও। বড় সুন্দর বড় আল্লাহ পাক সমস্ত ওলিদের কেরামতের শক্তি দিয়ে আমাদের কলবে মদিনার নবীকে দেখার আয়না জারি করে দেন। বলেন আমরা ওলি আল্লাহ চাই? আমাদের দেশে ওলি আল্লাহর কথা নামাজে আসেনি, কোথায়? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সালিহ মানে রাষ্ট্রপতি না, প্রধানমন্ত্রী সচিব না, ডিসি না, ম্যাজিস্ট্রেট জজ না, সালিহ মানে আল্লাহর ওলিরা। তো তুমি একদিকে সালিহ বলে নামাজ পড়বা আর একদিকে মাজার ভাঙবা, তুমি তো আন্তর্জাতিক শিল্প। বলুন যুবক ছেলেরা, মুরব্বীরা বলেন আমরা ওলি আল্লাহ চাই কি চাই? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন নামাজে পড়া হয় কি হয় না? তার আগে কি বলা হয়? আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এখানে মসজিদ আছে না? কোথায়? এই পাশে মসজিদ, রোডের পাশে মসজিদে কয়েকটা নামাজ কয়বার আজান? 5 বার আজানে, প্রতিবার আজানে 2 বার করে আল্লাহর নামের সাথে নবীর নাম আছে কিনা? নবী যদি তোমার মতো মানুষ হতো তো নবীর নাম বাদ দাও, নাউজুবিল্লাহ, তোমার নামটা ঢুকাও, তোমার নাম একদিন ঢুকাও না। তোর স্ত্রী বলবে জুতার বাড়ি, তিনি জুতার বাড়ি কে আজানে তোর নাম কার? বলেন নামাজে নবীর সালাম আছে কিনা? আজানে নবীর নাম আছে কিনা? ইকামতে নবীর নাম আছে কিনা? খুতবায় নবীর নাম আছে কিনা? তবে নবীকে বাদ দিবা কোন জায়গা থেকে? সব আমার নবী ছিল, আছে, থাকবে। সবচেয়ে ওর আশ্চর্য কথা হলো নবী হচ্ছে ইমানদারের লোহে কলবে বিদ্যমান। কলবের ভিতরে যে একটা ছোট্ট গোস্ত আছে, ওই গোস্তের ভিতরে টুকরার ভিতরে আমার নবীর নাম লেখা আছে। বল আমরা নবী চাই কি চাই না? সবাই একটু জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। পড়েছি হাদিসে দেখিলে আপনাকে, বলো যুবকরা, পড়েছি হাদিসে জীবনের গুণ জড়িয়া পড়ে, দিও গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মনকের নৌকির আসিয়া সবল করবে বসায়া, বলো মনকের নৌকির আসিয়া দিও গো নবীজি পরে উঠাইয়া, করিব সালাম আপনাকে দাঁড়াইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখলো, আর আমার নবী আপনার নবী তিনি মক্কা শরীফ আল্লাহর ঘরের পাশে ঘুমাচ্ছেন। আল্লাহ পাক 2 জন ফেরেশতাকে পাঠাইলেন, হে জিবরাইল আল্লাহ, হে মিকাইল আল্লাহ। জিবরাইলের সাথে 70,000 ফেরেশতা, মিকাইলের সাথে 70,000 ফেরেশতা, 2 ফেরেশতার সাথে 70 করে কত ফেরেশতা? 1,40,000
ফেরেশতাকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম আর মিকাইল আলাইহিস সালামকে নিয়ে মক্কা শরীফ আমার নবীর কাছে নবীর ঘরে পাঠালেন। জিবরাইল ইসলাম, তুমি গিয়ে আমার নবীকে সালাম দাও। নবীকে সালাম দেওয়ার পরে আমি আল্লাহর সালাম নবীকে পৌঁছায় দাও। এবং যখন নবী মুবারক থেকে উঠবে তখন আল্লাহর নবীকে আমি আল্লাহ আমার নবীকে বলবা, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য অনেক সুন্দর সুখবর সুখবর সুখবর। নবী যখন বলবে কি সুখবর, তখন আমি আল্লাহ সালাম দিয়ে তখন নবীকে বলবে, আমি আল্লাহ আমার নবীকে আমার কাছে আনতে চাই। কেমন নবীকে আল্লাহ জিবরাইল ইসলাম আসলেন। এসে জিবরাইল মিকাইল আমার নবী কদম মুবারকে চুমা খেলেন। আর এখন কদম বুঝি করলে এরকম সিঁড়ি বড় জাহান্নামী। জিবরাইল মিকাইল তার জবান মুবারক আমার নবীর কদম মুবারকে দিয়ে চুমা খাচ্ছেন। চুমা হওয়ার পরে আমার নবীজি উঠলেন। জিবরাইল, ও জিবরাইল, আপনি জিবরাইল হয়ে আমার কদমে চুমা দিলেন। ইয়া রাসূলুল্লাহ, কেন আমি চুমা দিচ্ছি? আমি যে সব নবীর কাছে এসেছি 2 বার 3 বার 500 বার 1000 বার 2000 বার, আপনার কাছে তো কত দিয়ে আসছি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যখন আমি দেখি মনে হয় যেন আল্লাহ দেখা যায়। কি দেখা যায়? আরে দেখো আমার মতো মানুষ কত বড় তাজা বেয়াদ কামাল। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছে আপনাকে আল্লাহর কাছে নিতে। কোথায়? লা মুকান, যেখানে মকিন নেই, মকান নেই, সাদা নেই, কালো নেই, নীল নেই, হলুদ নেই, সবুজ নেই, আকাশ নেই, পাতাল নেই, আসমান নেই, জমিন নেই, কিচ্ছু নেই, নাই নাই। যেখানে 7 আসমান নেই, 80,000 আলাম নেই, 18,000 জাত নেই, যেখানে শুধু আল্লাহ আল্লাহ, সেখানে আপনাকে দিব। আল্লাহ আপনাকে বলেছেন আমার নেই বলে জিবরাইল, তোমার এই কথা আমি মানতে পারি না। আমার উম্মতকে জমিনে রেখে আমি আল্লাহর কাছে যাব। আমার উম্মত কই থাকবে? উম্মতের বিচ্ছে আমি নবী সহ্য করতে পারবো না। যতক্ষণ উম্মতের কোনো ব্যবস্থা না হবে ততক্ষণ আখির নবী মেরাজের দাওয়াত নেবে না। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। تكبير علي رسالة علي قوسية على سنة الجماعة जिंदाबाद पवित्र मेराज नबी सल्लल्लाहु अलैहि वसल्लम जिंदाबाद शायख আবু সুফিয়ান খান আবিদ আল কাদরি সাহেব जिंदाबाद। আচ্ছা, নবীকে দাওয়াত করেছেন কে? আল্লাহ। যেতে চায় না কেন? বলেন, যেতে চায় না কেন? নবী উম্মত চাই কি চায় না? তো বলুন, আমরা নবী চাই কি চাই না? যিনি তাইফের ময়দানে পাথর খেয়েছেন আঘাত, উহুদের ময়দানে যিনি দন্দন মোবারক শহীদ করেছেন, রক্ত মোবারক বাইর হচ্ছে, দাঁত মোবারক ভেঙে গিয়েছে, তখন নবীজি কাঁদতেছেন। না আহ না, বাবা না মা না, তখন নবী কাঁদতেছেন, রব্বি হাবিলি উম্মতি। আল্লাহ, আমার দাঁত মোবারক শহীদ হয়েছে, কাফেররা আমাকে পাথর মেরেছে, আল্লাহ আমার শরীর মোবারক থেকে রক্ত মোবারক বাইর করছে। ও আল্লাহ, আমি কোন যারা পাথর মেরেছে তাদের বিরুদ্ধে কোন আমি তোমার কাছে বলছি না, তাদের উপরে গজব আসক তাও বলছি না, শুধু আমি কাঁদছি, আমার উম্মতের গুনাহ তুমি মাফ করে দাও। উম্মত নবী উম্মতের গুনাহ মাফ চাচ্ছে। হে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মত নবীর উম্মতরা বলুন, আমরা সেই নবীকে অন্তর থেকে চোখের পানি ফেলে ভালোবাসতে চাই কি চাই? এজন্য আমি বলবো, পাকিস্তান থেকে আসে শহীদ আহমদ শাস্ত্রী কুটির রাদিয়াল্লাহু তাআলা বংশধর এসেছিলেন। আল্লামা আল্লাহর রাসূল
তৈয়ব শাহ হুজুর কাবলা রহমতুল্লাহ আলী, বর্তমান আছেন তাই শাহ হুজুর কাবলা মাদ্দাজিলুল আলী, সাবেক শাহ হুজুর কাবলা মাদ্দাজিলুল আলী। বাংলাদেশের মধ্যে অনেক ওলিয়া লাগুন আছেন, শাহপুর কালী, ফুটুগাই, চাঁদপুর, ইমাম রব্বানী দরবার শরীফ, হুসাইনিয়া দরবার শরীফ। আমি সকল সুন্নি আলিম ওলামা যাদের নাম জানি না সকল পীরের দোহাই দিয়ে আমি বলছি, সুন্নি জনতা আসুন আমরা ঐক্য হয়ে আমরা নারে তাকবীর বলবো, নারে রিসালাত বলবো, আমরা নবীকে ভালোবাসবো, আমরা মিলাদুন নবী কায়েম করব। বলেন আমরা এটা কায়েম করতে চাই কি চাই না? যাই হাত তুলে বলুন চাই কি চাই না? নামাজ লাগবে কি লাগবে না? মা বাবার খেদমত লাগবে, দেশের ভালোবাসা লাগবে। কদিন বাঁচবে না, হঠাৎ আল্লাহ কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার জীবন আছে তার মরণ আছে, যে পৃথিবীতে আছে সে কবরে যাবে। আবার আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে ততক্ষণ তোমরা মৃত্যুবরণ করবে না। বলো আমরা মুসলমান হয়ে কবরে যেতে চাই কি চাই না? আল্লাহ আমার নবীকে জিবরাইল ইসলাম যখন বলল আমি যাব না, আল্লাহ বলে জিবরাইল আমার বন্ধুকে বলো যতদিন পর্যন্ত রসুল আমার কাছে থাকবে, যতদিন পর্যন্ত রসুল মেহেরাজে থাকবে ততদিনের জন্য নবীর উম্মতের জামিনদার আমি আল্লাহ হয়ে গেলাম। তবু যদি মেহেরাজটা বা না দেয়, আমার নবী খুশি হয়ে রাজি হয়ে বললেন আলহামদুলিল্লাহ। নবী রাজি, নবী জান্নাতের কাফর, বেহেশতি জান্নাতের কাফর। এই কোরআন একটা সূরা আছে, খুব বড় সূরা, একবারে ইন্না আতাইনা কাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ বলেন, আল্লাহ পাক কি বলেন? আমি আল্লাহ দাতা, নবী হচ্ছে গ্রহীতা, কোরআন হচ্ছে দলিল। আমি সূরা কাউসারের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহ ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমি আল্লাহ দাতা হয়ে নবীকে গ্রহীতা সাজিয়ে কোরআনকে দলিল বানিয়ে আমি আল্লাহ সাফ রেজিস্ট্রি করে নবীর নামে আমি আটকানা বেহেশত দিয়ে দিলাম। কার নামে? কি দিল? তো যারা নবীকে বলে আমার মতো মানুষ, তারা কোন বেহেশতে যাবো? বেহাইয়া। এগুলো খাচ্ছ কুকুরের মতো, কুকুরে গৃহস্থ থেকে খানা চায়, কুকুরের মতো নাফাকার কিচ্ছু নেই। কিন্তু মানুষকে কুকুর অনেক কি করে ভালোবাসে, সম্মান করে। কুকুরের যদি দেয় খায়, যা যায় আবার আসে। কুত্তা খাসি যারা আল্লাহ নবী মানে না, এরা বেশি বেশি আল্লাহ তুমি আমাকে দাও, ব্যবহার দাও, আমি যেন নবীর সামনে বিয়াদি করতে পারি। এগুলোর মতো না দাম রাজকোট জাহান্নামী আর কেউ না, এরা পার্টি ভক্তের পার্টি। যারা বলবো আল্লাহ তুমি আমার জীবন নাও, তবু আমাকে নবী দাও। আল্লাহ তুমি আমার রক্ত দাও, তবু আমাকে নবী দাও। নবী কি বলে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলে যতক্ষণ পর্যন্ত তুমি তোমার ছেলে, মেয়ে, নাতি, নাতন, ব্যবসা বাণিজ্য, এমনকি তোমার মা থেকে, বাপ থেকে, এমনকি তোমার নিজের জীবন থেকে আমি নবীকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার নও। হে সুন্নি জনতা, চিৎকার দিয়ে বলো আমরা জীবন দিয়ে হলো নবী ভালোবাসা চাই কি চাই না? একে চান একটু ডান। ফেরেশতারা ফটো তুলছে, সুন্দর করে হাত তুলুন, বলে আমরা নবীর ভালোবাসা চাই কি চাই না? মা বাবার খেদমত চাই কি না? নামাজ রোজা চাই কি চাই না? বলুন আমাদের দোয়া কবুল করার মালিককে। এবং কটা বাজে? 11টা। মাহফিল কোন তারিখ?
50-এর পরে 10 মিনিটে কোন তারিখ? তা আমি কোন তারিখে বুঝব? দোয়া করে 3 তারিখে যেন না যাই। যাও, অনেক অতিথিরা আসবে। আল্লাহ পাক প্রত্যেকজন আলেম ওলামা আল্লামা পীর সাহেবগণ আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করুন। আমি বেশি খুশি হয়েছি, আমি হয়তো আজকের মাহফিলে আমার সাথে শাহপুরের পীর সাহেব কেবলার সাথে দেখা হবে, পীরদের সাথে দেখা হওয়া এটা আরেকটা বড় রহমতি আলামত। কারণ আমি তো গৌসবাগের দরবারে খাদেম গোলাম। আমি গৌসবাগ আব্দুল কাদের জিলানী দরবার শরীফ থেকে 96-এ সেখানে খেলাফতের মাধ্যমে খলিফা হয়েছি। আমি আমার খেলাফতনামা নিয়েছিলাম গৌসবাগ আব্দুল কাদের জিলানী মাজার মোবারক কদম মোবারক থেকে, যিনি মরা মানুষ জিন্দা করতেন। আব্দুল কাদের জিলানী, যিনি 30 পারা কোরআনের 18 পারা কোরআন আম্মা উম্মুল খায়র বিবি ফাতেমার গর্ভ মুবারক থেকে 18 পারা কোরআন মুখস্থ করে এসেছেন। তিনি যে কোনো মুহূর্তে মরা মানুষ কবর থেকে চিন্তা করতেন। তিনি হচ্ছেন মাহবুব সুবহানী, গৌস সমদানি, পীর হক্কানি, শেখ সৈয়দ মীর মোহাম্মদ শাহ আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি। চিৎকার জীবনে মারহাবা। এখনো আমাদেরকে বগদাদ শরীফ থেকে দেখে কি দেখে না? এই সুযোগ ক্ষমতা গৌসবাগকে দিয়েছেন কে? আমি অসুস্থ মানুষ, তারপর অসুস্থতার জন্য 19 তারিখ আসতে পারিনি। আজকে এখানে এসেছি। আমি রাজা তোমার নবীর মোবারকের বাসাও গিয়েছিলাম, খুব আপ্যায়ন করেছে, এখানেও খুব আপ্যায়ন করেছে। কিন্তু আমাদের বয়স কি বাড়ে না? আমরা আরো জিন্দা থাকি, এটা কি আপনারা চান? আমাদের হায়াত আপনারা চান কি চান না? 2 হাত তুলে বলেন চান কি চান না? আমি আরো জিন্দা থাকি, সুন্নিয়তের খেদমত করি, চান? আজকের মাহফিলে মরে যাই, এটা চান? তাহলে বুঝে যান। তাহলে বুঝলাম আল্লাহ যেন আপনাদের দোয়া কবুল করে, আল্লাহ আমারও নয় শুধু সকল সুন্নি পীর বাসায় আলেমদের হায়াতে যেন আল্লাহ বরকত দান করেন। সবাই একটু জোরে জোরে বলেন, মনে বড় আশা ছিল যাবো মদিনা। আর একটু জোরে বলেন, মনে বড় আশা ছিল যাবো মদিনা। আমার নবী রাজি হয়ে আপনি একটু ফোন দিয়ে দেখেন আমার কৌকা বুজুর কোথায় আছে। যদি আসে আলহামদুলিল্লাহ, না আসলে উনি এমনি দোয়া করবে দরবারে। তারপরও আমরা সালাতু সালাম নবীকে সালাম দেব, মিলাদ শরীফ পড়বো, তারপরে দোয়া হবে, তারপরে কি হবে? ওই চট্টগ্রামের বুড়ো হুজুর আছেন, মারা গেছে, নাম শফি সাহেব। কি সাহেব? শফি সাহেব বলে ওরা মিলাদের তাবারক খায়, তারা গু খায়। চট্টগ্রাম ঐতিহাসিক লালদিঘির ময়দানে আমি বলেছিলাম লক্ষ লক্ষ লোকের সামনে, শফি সাহেব আপনার কথা আগে আপনি ভালো ছিলেন, এখন যখন বলেছেন নবীর মিলাদের তাবারক যারা খায় তারা গু খায়, আপনি আজকের থেকে মুসলমান না, আপনি আল্লামা হাফিজের কাছে এসে মুসলমান হন। আমি বলেছি এর দ্বারা যদি আমার মৃত্যু হয় হোক, যদি আমার ফাঁসি হয়, যদি আমার বুকে গুল্লি আসে, আসবো হাসরের ময়দানে বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ আপনার কারণে শহীদ হয়েছি, নিহত হয়েছি, আমি প্রাণ দিতে পারি, আমি ঈমান দিতে পারি না। বলেন আমরা নবী চাই কি চাই না? মিলাদুত তাবারক এজন্য আপনার সবসময়
মিলাদুত তাবারুককে সম্মান করবেন। মা বোনেরা মিলাদুন নবীর চাঁদে ঘরে মিলাদ পড়াবেন, উপযুক্ত আলিম ইমাম নিয়ে হুজুর নিয়ে মিলাদ শরীফ পড়বেন, নিজেরা তোমাতে শামিল হবেন। যে কোনো কিছু দিয়ে একটু তাবারুক করে সমাজে সবাইকে দিবেন। আল্লাহ পাক আপনাকে আমাকে হাসরের মাঠে আমার নবীর সুপারিশ আমাদের জন্য ওয়াজিব রাখবেন। বলে আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? আমরা আযানের মুনাজাত একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা রাব্বা হাযি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা آت محمد الوسيلة والفزيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا للذي وعدت وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد। হাসরের ময়দানে আমার নবী উঁচু একটা জায়গায় উঠবেন, মাকামে মাহমুদ আল্লাহ নবীর জন্য রাখবেন। ইয়া রাসূলুল্লাহ আপনি মাকামে মাহমুদে উঠেন। না কেন? আল্লাহ আমি মাকামে মাহমুদে উঠবো, আগে তুমি উম্মতের গুনাহ মাফ করো। আল্লাহ রাসূল আমাদের জন্য সুপারিশ করবেন। নবীজি বলেন শাফাআতি লিআহলি কাবায়ের মিন উম্মতি, আমি আমার উম্মতকে সুপারিশ করব। বলেন সুন্নি ভাই বাবারা, আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন। আল্লাহ পাক সকলকে নামাজ পড়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক মা বোনকে হেফাজত করুন। এবং আমার মোবাইল নম্বরটুকু আপনাদেরকে দিয়ে যাচ্ছি, কারণ আমি বাগদাদের একজন খলিফা, আমিও বাইতুর রাসূলের কাজ করি। আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, মা বাবাকে বেশি ইজ্জত করবেন। মা বাবাকে ঘরে যাইতে আসতে সালাম দেবেন। মা বাবার হাতে পায়ে কোমালে চুমা হবে।